বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ভর্তার রেসিপি করব। এখানে আমি 7টা বড় সাইজের পেঁয়াজ কেটে নেব। দেশি পেঁয়াজ যত বড় হয় সেটাই। এখানে আমি 4 কোয়া রসুন কেটে নেব এখন। এখানে 7টা কাঁচামরিচ কেটে নিব। ঝালটা একটু ভর্তা একটু ঝালটা বেশি মানে দিতে হবে। এখানে আমি 1 ইঞ্চির মতো আদা নিয়ে নিয়েছি, সেই আদাটা কুচি করে দিব। এখানে আমি অর্ধেকটা লেবুর চোকলা কেটে নিয়েছি, খুব পাতলা করে কাটতে হবে। এখানে আমি এখন কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি। এখানে মরিচ, রসুন আর আদা আর লেবুর চোকলাটা এটা আমি মানে একটু লবণ দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিলাম। পেঁয়াজ কিন্তু আমি ওইভাবে কুচি করি নাই, একদম কুচি কুচি করি নাই। একটু লবণ দেব। এখন আমরা সবাই ভারী জাতীয় খাবার খাচ্ছি, কারণ এই যে গরুর গোশত, খাসির গোশত যাই হোক সেটা খাচ্ছি। আর এই যে ভর্তাটা যদি সাথে হয় হজমের জন্য অনেক উপকার। এই জন্য আমি শুকনো মরিচ দিয়ে করলাম না। আপনারা যদি পছন্দ করেন শুকনো মরিচ, আমিও পছন্দ করি, কিন্তু আপনারা ওইভাবে করতে পারেন। সবগুলো মিশাচ্ছি। ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা আমার কাছে একটু কমই ছিল। সরিষার তেল নিলাম। আপনারা কিন্তু এই ভর্তাটা ভাত দিয়ে, পোলাও দিয়ে, খিচুড়ি দিয়ে, এগুলো সব কিছু দিয়ে খেতে পারেন। খুবই সহজ একটি রেসিপি এবং হেলদি। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে যে রেসিপিটি করবো, এটা ভর্তার রেসিপি করবো, সেটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। এখানে একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি আর অল্প একটু সরষে তেল দিয়েছি। আর এখানে আমি বেশ কয়েকটা মরিচ আগে ভেজে নিব। ঝালটা নিজের মতন করে দিবেন। মরিচগুলো ভাজা হয়ে গেছে আর এটা এখন উঠিয়ে নিব। এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি। মানে ছোটো সাইজের 2টা রসুন আছে, এটা ছিলে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর এই যে 2টা পেঁয়াজ কুচি আছে সেটাও দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজা লাগবে না। দেখেন কেমন হয়েছে। এবার আমি ধনিয়া পাতাগুলো একটু ভেজে নিব। ধনিয়া পাতাটা ধুয়ে আপনার একটা স্টেনারে বা চালনিতে একটু ছেঁকে রাখবেন, ছেঁকে দিবেন। আর খুব বেশি এটা ভাজবেন না, একটু পানিতে শুকিয়ে গেলে হবে। ধনিয়া পাতাগুলো আমি ভেজে নিয়েছি। রঙটা সবুজ রেখে ভাজবেন, বেশি ভাজবেন না যাতে কালারটা খারাপ হয়ে যায়, এমন করে না। যাই হোক,
ভাজাটা শেষ, কোনো পানি নাই, এই যে দেখতেছেন শুকনা, এইভাবেই ভেজে নেবেন। ধনিয়া পাতাটা এখন নামিয়ে নিচ্ছে, আর এখন ভর্তা প্রসেসে চলে যাব। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন মরিচ সব কিছু ভালো করে বেটে নিয়েছি, আর এখন ধনিয়া পাতাগুলো বাটবো। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি ডাটার সহকারে সব কিছু সহকারে ধনিয়া পাতাটা নিয়েছি, শুধু গোড়াটা ফেলে দিয়েছি। ধনিয়া পাতাটা এখন খুবই সস্তা, 10 টাকার আপনি এতটুকু ভর্তা বানাতে পারবেন, 10 টাকা ধনিয়া পাতার আর কি। আর এখানে আমি কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি। এই যে ধনিয়া পাতার ভর্তাতে তেঁতুল তেঁতুল দেয়, আর যদি আপনারা দিতে না চান তাহলে দিয়েন না, আমি অল্প একটু দিয়ে দিচ্ছি। এই যে বিচিটা এইভাবে একটু ইয়ে করে ফেলে দেব। সবগুলো এখন মাখিয়ে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে যে রসুন মরিচ বাটা এটা একটু রেখে দিতে পারেন। এখানে আমি অনেকগুলো নিয়েছিলাম, কিন্তু আমি পুরাটাই দিয়ে দেবো। একটু হালকা হাতে একটুখানি বাটা দিয়ে নেই। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।